হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার ফিরে এসেছি একটি মজার রেসিপির সাথে। আজকের রেসিপি নিরামিষ ঝিঙে আলু পোস্ত। পোস্ত তো বাঙালির ইমোশন, আর এই গরমে নিরামিষ খাবার হেলথের জন্য সত্যিই খুব ভালো। তাহলে চলো দেখে নিই আজকের রেসিপি। আজকের রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমেই ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। যেহেতু পোস্ত সর্ষের তেলেই খুব বেশি ভালো লাগে, সেজন্য আমি সর্ষের তেলেই রান্নাটা করছি। এবার তেলটা একটু গরম হতেই আমি এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা গোটা এবং গোটা কালো জিরে। এগুলো দিয়ে ফোড়নটা একটু হালকা ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলু। আলুগুলো একটু ভাজা হয়ে এলে আমি তারপর দিয়ে দেবো ঝিঙে। ঝিঙেগুলো আমি টুকরো করে আগে থেকে কেটে রেখেছিলাম। ঝিঙে এবং আলুগুলো দিয়ে আমি ভালোভাবে একটু ভেজে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করছি পরপর গুঁড়ো মশলা, নুন এবং হলুদ। সমস্ত গুঁড়ো মশলাগুলো এখন দেব না, নুন এবং হলুদটা দিয়ে আবারও হালকা হাতে নেড়ে চেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে আলু এবং ঝিঙেটা একটু গলে যায়। দেখো আমি ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। অন্যদিকে আমি পোস্তটাকে পেস্ট করে নেব। এখানে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের কন্টেনার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পোস্ত। পোস্তটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি এখানে 4-5 পিস মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তার মধ্যে দিয়েছি অল্প একটু লবণ এবং জল। সমস্তটা দিয়ে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি। দেখো দশ মিনিট মতো আমি ঢাকা দিয়ে ঝিঙে এবং আলুটা রান্না করে নিয়েছি। দেখো এখন অনেকটাই গলে গেছে, আলুটা হাত দিয়েই টিপলে নরম মনে হচ্ছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো করে রাখতে হবে এবং দেখতে হবে যে ঝিঙে এবং আলুটা ঠিকঠাকভাবে গলছে কিনা। ঝিঙে এবং আলুটা অলমোস্ট গলে গেছে। এই অবস্থায় আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। পোস্তের পেস্টটা দিয়ে আমি আবারও খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। আবারও 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। এরপর টেস্টের জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। তোমরা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারো, তবে চিনি দিলে টেস্টটা আরও বেশি একটু এনহ্যান্স হয়। এরপর আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম, অলমোস্ট 5 to 10 মিনিটস মতোই। এবং বারে বারে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নিতে হবে, যাতে ঝোলটা শুকিয়ে না যায় এবং কড়াইয়ের সঙ্গে ঝিঙে আলুটা আটকে না যায়। দেখো এখন অনেকটাই গ্রেভিটা কমে এসছে এবং দেখতে কতটা সুন্দর লাগছে। এই অবস্থায় আমি ওপর থেকে 4টে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। পোস্তে কাঁচা সর্ষের তেল জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, কিচ্ছু বলার নেই। কাঁচা সর্ষের তেলের গন্ধটা পোস্তের মধ্যে যখন যায়, নাকে একটা ঝাঁঝালো গন্ধ আসে এবং খেতে জাস্ট সুস্বাদু লাগে, খুবই সুন্দর লাগে। তোমরা যদি কেউ পোস্তের মধ্যে কাঁচা তেল ইউজ না করে থাকো তাহলে অবশ্যই এই ট্রিকটা ফলো করো, খুবই ভালো লাগবে দেখবে। এরপর আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ একটু কুক করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে এবং নিরামিষ কোনো রকম মশলা ছাড়াই শুধুমাত্র নুন হলুদ পোস্ত বাটা দিয়েই যে এত সুন্দর একটা খাবার বানানো যায়, সেটা সত্যি না খেলে বুঝতে পারবে না। এবার সার্ভিং এর পালা। এবার আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাবো আজকের রেসিপি নিরামিষ ঝিঙে আলু পোস্ত কেমন হয়েছে। এই গরমে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো এবং আমার কমেন্ট বক্সে জানাতে ভুলো না তোমাদের এই রান্নাটা কেমন লেগেছে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। ফিরে আসবো অন্য আরেকদিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার চ্যানেলের সঙ্গে থেকো। নতুন কোন ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। টাটা।